কাকা এই দানার বয়স কতদিন হয়েছে? দানার বয়স হয়েছে আজ 14 দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে 19 তারিখ আমি চলে আসছি আমাদের প্রথম যেই জমিটায় পেঁয়াজের দানা রোপণ করা হয়েছিল ওই জমিটায়। 6 তারিখে যেই জমিটা আমাদের পেঁয়াজের দানা রোপণ করা হয়েছিল, তা আজকে আমি দেখাবো যে 13 দিনে আমাদের পেঁয়াজের দানা কেমন হয়েছে। এবং আপনাদেরকে আমি গত ভিডিওয়ে বলছিলাম যে আমাদের এই ঘাস পরিষ্কার করার জন্য কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাকি হাত দিয়ে পরিষ্কার করা হয়, সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের এই দানা মানে এই ঘাসগুলা হাত দিয়ে পরিষ্কার করা হচ্ছে। তা এইটা কীটনাশক দিয়ে পরিষ্কার করা যায় নাকি সেটা আজকে আমরা জানবো। এবং এইখানে এই দানার আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের এই দানার বয়স হচ্ছে আজকে 13 দিন। দেখেন 13 দিনের দানা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই দেখেন, এই এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে মানে পরিষ্কার করা হচ্ছে, এরপরে আবার সার দিয়ে সেচ দেওয়া হবে। তা আমরা শুনবো যে এরপরে কি কি সার ব্যবহার করা হবে। তা চলুন আমরা সরাসরি জানি যে এই জমিতে আর কি কি সার ব্যবহার করা হবে এবং এই দানা কতদিন পরে এইখান থেকে উঠায়ে অন্য জমিতে লাগান যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আছি ভালো। কাকা এই দানার বয়স কতদিন হয়েছে? দানার বয়স হয়েছে আজ 14 দিন। 14 দিন না? 14-15 দিন হয়েছে। তাই দানায় যে ঘাস পরিষ্কার করতেছেন, এটা কি ওষুধ দিয়ে মারা যাইতো? হ্যাঁ, ওষুধ দিয়ে মারা যাবে, কিন্তু এই যে আমার হাতে যে গাছটা দেখতেছো এই গাছটা ওষুধ দিয়ে মানে সহজে মারা যায় না। সেই জন্য মানে এইটা মাইরে এরপর ওষুধ দেওয়া হবে না? হ্যাঁ, এইটা মাইরে এরপরে মানে এই যে এই ঘাসগুলো মারার জন্য ওষুধ ব্যবহার করা হবে না? হ্যাঁ, জি জি। এই গাছটা দেখতেছো এই গাছ মানে ওষুধ দিলে পরে মারা যাবে। এই যে এইগুলো ওষুধ দিলে মারা যাবে? হ্যাঁ, সামা বিরিয়ানি। তো এই দানা মানে কতদিন হইলে এইখান থেকে মানে এই বুই থেকে অন্য বুইতে চেঞ্জ করা যাবে? কতদিন বয়সে? শুরু থেকে 40 থেকে 42 দিনের মধ্যে অন্য জমি তিনি লাগান যাবে। 40 থেকে 42 দিন না? 40 থেকে 42 দিনের ভিতরে। আচ্ছা, এই দানায় কি এর পরে মানে এই ওষুধ দেওয়ার পরে কি সেচ দেওয়া হবে? হ্যাঁ, ওষুধ দিয়ে মানে ঘাস মারা এই যে মানে যে গাছটা, হ্যাঁ এই গাছটা মনে করো যে সেচ দেওয়ার আগের দিন দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আজকে যেমন মনে করো জমিতে ওষুধ দিলাম, কালকে ওকে সেচ দিতে হবে। কালকে মানে সেচ দেওয়ার আগে কোনো সার ওষুধ দিতে হবে নাকি এরপরে? সার ওষুধ হ্যাঁ দিতে হবে। এরপরে সার ওষুধ দিতে হবে না? হ্যাঁ, এই মনে করো সেচ দেওয়ার আগে মনে করো যে এফ্রোডন দিতে হবে, যাতে কোনো পোক মাকড় যাতে না ধরে। তারপরে দেখা গেছে যে এখন তো আর সার খার উপযুক্ত হয় নাই, দেখা গেছে যে হালকা কিছু সার দিতে হবে। এই সেচে আর সার দেওয়া লাগবে না? সার দেওয়া লাগবে না, মানে এই সেচে সার দিলেই দানাগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, মানে খাই সারতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারছি। পচে যাবে। আচ্ছা কাকা, ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে। তা ভিউয়ার্স, আপনারা শুনলেন যে এই দানায় এরপরে কি ওষুধ দেওয়া হবে। যেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলা থাকবে এরপরে, শুধু এই যে এই ঘাসগুলা মানে ওষুধ দিয়ে এখনই করে দেওয়া হবে, মানে হাত দিয়ে নিড়ে দেওয়া হবে। এরপরে এই যে ছোট যেই ঘাসগুলা এই যে ঘাসগুলা সেটা মারার জন্য ওষুধ ব্যবহার করা হবে। তা ওই ঘাসগুলা মারার জন্য কি ওষুধ ব্যবহার করা হয় সেটা আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেব, যে ওই ঘাসগুলা মারার জন্য কি ওষুধ ব্যবহার করা হয়, কি ওষুধ ব্যবহার করলে ভালো হয়। তা যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে বলে যাবেন। এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এবং এই ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।